ভাই হই। জিয়াউর রহমানের ভাই? আচ্ছা আমাদের আচ্ছা আচ্ছা, এখানে কি জিয়াউর রহমান বা তারেক রহমান কখনো আসছে? একবার আসছিল, খালেদা জিয়া একবার আসছিল। তাই এই বাড়িতে বর্তমানে কি থাকে? এখানে যে চাচাতো ভাইরা থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনি যে ভাই হচ্ছেন না? হ্যাঁ। আচ্ছা বন্ধুরা দেখুন, ইনি হচ্ছেন জিয়াউর রহমানের ভাই, অর্থাৎ জিয়াউর রহমানের একই বংশের মানুষ, জিয়াউর রহমানের চাচাতো ভাই। ইনি জিয়াউর রহমানের চাচাতো ভাই এবং এটাই তার দাদার বাড়ি। আমি তার সাথে কথা বলছিলাম এবং জিয়াউর রহমানের জীবনী জানার চেষ্টা করছিলাম। আপনি কি জিয়াউর রহমানকে দেখেছেন সরাসরি কখনো? না না, আমরা ছোট তখনই মারা গেছে। ও, তারেক রহমানকে দেখেছেন? হ্যাঁ, বেগম খালেদা জিয়াকে দেখেছেন? হ্যাঁ, দেখেছি। আচ্ছা বন্ধুরা, আপনাদের অনেকেই জিয়াউর রহমানের বাড়ি বলতে শুধু বাগবাড়ির বাড়িটাই বুঝে থাকেন এবং অনেকেই বলেন যে জিয়াউর রহমানের বাগবাড়িতে যে বাড়িটা রয়েছে ওইটা হচ্ছে তার নানার বাড়ি, কিন্তু না, ওইটা হচ্ছে তার বাবার বাড়ি। আর এটা হচ্ছে জিয়াউর রহমানের দাদার বাড়ি। মহিষাবান ইউনিয়নের এই মহিষাবান গ্রামেই জিয়াউর রহমানের দাদার বাড়ি। জিয়াউর রহমান দাদা এখানে জন্মগ্রহণ করেছিলেন এবং এটাই হচ্ছে তার পৈতৃক বাড়ি। এরপর জিয়াউর রহমানের দাদা কামাল উদ্দিন মণ্ডল তিনি বাগবাড়িতে মিসরুন্নাসাকে বিয়ে করে সেখানে তিনি ঘর জামাইছিলেন এবং সেখানেই জিয়াউর রহমানের বাবা মুনসুর রহমান জন্মগ্রহণ করেন এবং জিয়াউর রহমানও সেখানে জন্মগ্রহণ করেন। সেক্ষেত্রে জিয়াউর রহমান জন্মগ্রহণ করেছে বাগবাড়িতে, আর জিয়াউর রহমানের দাদার যে পৈতৃক বাড়ি সেটা হচ্ছে এই মহিষাবানের এই বাড়িটি। আমি কথা বলছিলাম জিয়াউর রহমানের যে চাচাতো ভাই, তার সাথে কথা বলছিলাম এবং তিনি আমাদেরকে বিষয়টি জানিয়েছেন এবং তার কাছ থেকেও একটু জানতে চাই যে আসলে এটা কি জিয়াউর রহমানের দাদার বাড়ি কিনা। হ্যাঁ, এটা জিয়াউর রহমানের দাদার বাড়ি। আচ্ছা, না তাহলে জিয়াউর রহমানের দাদার যে বাড়িটা এটা হচ্ছে সেই বাড়িটা? হ্যাঁ, এটাই সে বাড়ি। না, এখানে আরেকটা বাড়ি ছিল, টিন সেট বাড়ি, সেটা সকলে তার চাচা বেঁচে এখানে এটা নিয়ে মানে পরবর্তীতে ওই আগের বাড়ি ভেঙে এটা করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তার মানে যেটা ঘটনা সেটা হচ্ছে জিয়াউর রহমানের দাদা তিনি বাগবাড়ি থেকে বিয়ে করে ওখানে আপনার ঘর জামাইছিল। হ্যাঁ হ্যাঁ, ওখানে ঘর জামাইছিল, তারপরে যে এখানে মৃত্যুবরণ করে এখানেই থাকে যায়। আচ্ছা আচ্ছা, যে এই যে কবরটা দেখতে পাচ্ছেন মরহুম কামাল উদ্দিন মণ্ডল, এটাই হচ্ছে জিয়াউর রহমানের দাদার কবর। উনি 28শে জানুয়ারি 1959 সালে এই মহিষাবান গ্রামে ইন্তেকাল করেন এবং তাকে এখানেই কবরস্থ করা হয়েছে। আর জিয়াউর রহমানের দাদার কবরের পাশে রয়েছে এই যে মরহুম আহমেদ কামাল বিলু, এটা হচ্ছে জিয়াউর রহমানের ভাইয়ের কবর, যিনি 23শে নভেম্বর 2017 সালে ইন্তেকাল করেন। অর্থাৎ এখানে আমরা দুইটা কবর দেখতে পাচ্ছি। জিয়াউর রহমানের দাদার বাড়ির সামনের উঠানেই দুটো কবর রয়েছে, একটা জিয়াউর রহমানের দাদার কবর, একটা জিয়াউর রহমানের ভাইয়ের কবর। আর আমরা জানি যে জিয়াউর রহমানের বাবা এবং মায়ের কবর এটা কিন্তু পাকিস্তানের করাচিতে দেওয়া হয়েছে। তারা চাকরির সুবাদে তারা পাকিস্তানে থাকতো এবং সেখানে ইন্তেকালের পরেই জিয়াউর রহমানের বাবা এবং মা তাদের দুজনকেই সেখানেই কবর দেওয়া হয়েছে। তো আমি আপনাদেরকে এই জিয়াউর রহমানের দাদার যে পৈতৃক বাড়ি মহিষাবান, বগুড়া জেলার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের মহিষাবান গ্রামে যে পৈতৃক বাড়ি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। পাশাপাশি এখানকার যারা জিয়াউর রহমানের চাচাতো ভাইরা রয়েছে তাদের সাথে কথা বলালাম এবং আশা করি আপনারা এই কনফিউশনটা দূর করতে পেরেছেন এবং বিষয়টি জানতে পেরেছেন।